টানা ২৫০ দিন সাগরে অবস্থান, আধুনিক মার্কিন নৌবাহিনীর ইতিহাসে যা দীর্ঘতম সমুদ্রযাত্রার রেকর্ড। কিন্তু এই রেকর্ডই এখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর প্রায় ৫,০০০ ক্রু ও মেরিন সেনার জন্য পরিণত হয়েছে চরম বিপর্যয়ে। দীর্ঘ ৯ মাস ধরে উপকূলে নামার সুযোগ না পাওয়ায় নাবিকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র মানসিক বিষণ্ণতা, বাড়ছে আত্মহত্যার প্রবণতা। শুধু মানসিক সংকটই নয়, জাহাজের অভ্যন্তরীণ লজিস্টিক্স ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। মার্কিন আইন প্রণেতাদের দেয়া তথ্যমতে রণতরীর ভেতরে নোংরা শাওয়ার, ভাঙা টয়লেট এবং অচল লন্ড্রির কারণে পরিবেশ এখন বসবাসের একেবারেই অযোগ্য। সাবান, পর্যাপ্ত গরম পানি, এমনকি মানসম্মত খাবারের মতো নিত্য প্রয়োজনীয় মৌলিক সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। বারবার মোতায়েনের মেয়াদ বাড়ানোয় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নাবিকদের পরিবারগুলো। সম্প্রতি এক টাউন হল বৈঠকে প্রায় ২০০ স্বজন মার্কিন প্রশাসনের প্রতি তাদের তীব্র ক্ষোভ জানান। কিন্তু এসব অভিযোগের পরও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ পুরো বিষয়কে সেরফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন খোদ মার্কিন কংগ্রেসের সদস্যরা। লজিস্টিক্স আর মানসিক এই সংকটের মধ্যেই রণতরীতে ঘটে গেছে এক অভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘর্ষ। চরম হতাশা ও শৃঙ্খলাহীনতা থেকে সৃষ্ট এই সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন নাবিক, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পরাশক্তি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান এই রণতরীর এমন বিপর্যয় চিত্র এখন আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।